আমাকে কেউ খোঁজে না, সবাই ভুলেই গিয়েছে। ছবিকে ছবিই ভাবে আর ব্যবসার দৃষ্টিতে দেখে না। দশকের পর দশক পর্দায় অনন্য ছাপ রেখেছেন আর চরম দুর্দশায় দিন কাটাচ্ছেন জনপ্রিয় বাঙালি অভিনেতা নিমাই ঘোষ। অবশেষে অভিজ্ঞতা নিয়ে মুখ খুলতে বাধ্য হলেন চরিত্রাভিনেতা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। বাংলা বিনোদন জগতে এমন অনেক নাম আছে যাদের অভিনয় শুধু অভিনয় জীবনেই থেমে থাকেনি, কিছু চরিত্র হয়ে থেকে গিয়েছে আমাদের মনে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেটি হয়ে উঠেছে অচেনা। দর্শক তাদের চরিত্র মনে রাখলেও তারা নিজেই প্রায় অদৃশ্য। ক্যামেরার আড়ালে থেকে কাজ করা এই শিল্পীদের গল্প খুব কমই আলোচনায় আসে। তাদের মধ্যে একজন যিনি কয়েক দশক ধরে বাংলা সিনেমার অংশ হয়ে থেকেছেন, তিনি হলেন অভিনেতা নিমাই ঘোষ। এই তারকা নয়, বরং চরিত্রাভিনেতা যার নাম আজও অনেকের জন্য অচেনা। নিমাই ঘোষ বাংলা ছবিতে 5 দশকেরও বেশি সময় ধরে প্রায় 200-র বেশি সিনেমাতে অভিনয় করেছেন। তার মধ্যে আছে দুর্গেশগড়ের গুপ্তধন, বব বিশ্বাস, তীরন্দাজ সবর। ছবির চরিত্রে তার মুখ দর্শকদের মনে রয়েছে। শুধু সিনেমাই নয়, মৃণাল সেন, সন্দীপ রায়, বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের মতো পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি। টেলিভিশনের ধারাবাহিক জন্মভূমিতেও তার উপস্থিতি দর্শক মনে আজও রয়ে গিয়েছে। কিন্তু এই দীর্ঘ পথ চলায় নিমাই ঘোষ প্রায় ভুলে যাওয়ার পথে। বহু ছবিতে কাজ করেও নিয়মিত পারিশ্রমিক পাননি তিনি। পরে দেওয়া হবে বা কখনোই না পাওয়ার অভিজ্ঞতা তার কাছে নতুন নয়। অভিনয়ের পাশাপাশি লেখা কবিতার বই, পথিক দাঁড়াওয়ের রয়্যালটিও মেলেনি, যা অর্থনৈতিকভাবে আরও সংকট তৈরি করেছে। বর্তমানে তিনি একটি সরকারি আবাসনের ছোট্ট ঘরে একাকী দিন কাটাচ্ছেন। আলো বাতাস সীমিত, কাজের সুযোগ কম, নিয়মিত খাওয়া দাওয়া চালানো এক প্রকার সংগ্রাম। এক সময় বাংলা সিনেমার অবিচ্ছেদ্য অংশ ছিলেন তিনি, কিন্তু আজ তাকে নিয়ে ইন্ডাস্ট্রির তেমন কোনো খোঁজই নেই। নিমাই ঘোষ সম্প্রতি বলেছেন, ছবিকে যারা ছবি হিসাবে ভাবে কিন্তু ছবিকে যারা ব্যবসার ভিত্তিতে ভাবেন তারা আমাকে খোঁজে না। এই কথায় স্পষ্ট হয়ে উঠছে যে তার মতো শিল্পীদের কষ্ট, পরিশ্রম এবং সৃষ্টির প্রতি যথাযথ স্বীকৃতি অনেক সময়ই মেলে না। যে ব্যক্তি সারা জীবন পর্দার আড়ালে থেকে দর্শককে বিনোদন দিয়েছেন, তার জন্য ইন্ডাস্ট্রির পাশে থাকার মতো মৌলিক অধিকার নিশ্চিত করা এখনও বড় চ্যালেঞ্জ। নিমাই ঘোষের এই বক্তব্য শুধুমাত্র তার ব্যক্তিগত অভিজ্ঞতা নয়, বরং বাংলা সিনেমা ও টেলিভিশন শিল্পের অচেনা শিল্পীদের প্রতি একটি গভীর প্রশ্ন ছুঁড়ে দিচ্ছে। আমরা কি সত্যিই তাদের মূল্য জানি, নাকি কেবল চরিত্র মনে রাখলেই সব শেষ? তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।